গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই সত্যি। আজীবন বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। মানতে কষ্ট হলেও এটাই বাস্তব। প্রতিটা মানুষ তার প্রিয়জনদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায়। একটা মানুষ কখনো সারাদিন বা সব সময় খুশি থাকে না। মানুষের লুকানো কিছু কষ্ট থাকে, যা কাউকে সে বুঝতে দেয় না। মানুষ যতই বলুক আমি ভালো আছি, কিন্তু কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে দেখিয়েন, সে কেঁদে দেবে। কিছু মানুষ কষ্ট প্রকাশ করে, আবার কিছু মানুষ কষ্ট লুকিয়ে হাসে। স্ত্রীর সাথে 4টি রোমান্টিক সুন্নাহ: একসাথে গোসল করা, স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করা, স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটানো, নিজের হাতে তাকে খাওয়ানো। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন: কেন আমার মন খারাপ? কার জন্য মন খারাপ? কারণটা কি? তার গুরুত্ব আমার জীবনে কতটুকু? তার জন্য আমি কেন কষ্ট পাব? এখানে কিন্তু মন খারাপের ফুল স্টপ দেওয়া যায়। কে একজন বলেছেন, যাকে তুমি মন থেকে চাও, আর যদি সে তোমাকে মূল্য না দেয়, তাহলে সেটা তার ভাগ্য খারাপ, তোমার নয়। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে জঘন্য কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এবং সবচেয়ে সুন্দর কথা হয় স্বামী স্ত্রীর মধ্যেই। এরা রেগে গেলে একে অপরকে নোংরা কথা বলে, যা অন্য কাউকে বললে খুনাখুনি না হলেও আজীবনের জন্য মুখ বন্ধ হয়ে যেত। কিন্তু সে রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর নেই। কম কথা বলার 5টি শক্তি: নাম্বার 1, মানুষ তোমাকে সিরিয়াস ভাবে। নাম্বার 2, মনের শান্তি বাড়ে। নাম্বার 3, ভুল কম হয়। নাম্বার 4, সময় বাঁচে। নাম্বার 5, নিজের শক্তি লুকানো যায়। কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে, মনে হয় তার স্ত্রী দুনিয়ায় না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু তারা জানে না, ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন নিজের স্বামীকে ভাবে, কিন্তু কিছু কিছু সময় এ আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটা মেরে ফেলে। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সে সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান সবচেয়ে বেশি। সে মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো
আর খারাপ উভয় সময়ে তোমার পাশে থেকেছে। যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এর রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। যাদের সব থেকে কাছের মানুষ ভেবেছি, তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় যখন খারাপ যায়, তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। মানুষ খুব সহজেই বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। নিজের চেয়ে নিচু কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কম কথা বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের 3টি সত্য উপনতি। নাম্বার 1, মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। নাম্বার 2, সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। নাম্বার 3, আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সে টাকার শোকে মানুষ কাতর হয়, অথচ মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। কারো অবহেলা মানে জীবনের শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।